সাভারের রানা প্লাজা ধসের এক যুগ আজ। ২০১৩ সালের এই দিনে ৮ তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান ১,১৩৬ জন শ্রমিক। আহত পঙ্গু হন প্রায় ২,০০০ জন। মর্মান্তিক এই ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচারকাজ। ৩ বছর আগে শুরু হওয়া স্বাক্ষর ৫ ভাগের ১ ভাগও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। এদিকে দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শক, রানা প্লাজা ধসের এক যুগে কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা ২০২৪ সালে এসে দাবি করছি ইতিমধ্যে বলেছেন যে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি তারা তাদের একটি আলোচনা শুরু করেছে, সেটি হচ্ছে ১৩ থেকে ২৪ এবং স্মরণ ও সংস্কার শ্রমিকদের বন্দোবস্ত। এ নিয়ে তারা ১১টা থেকে তারা আলোচনা শুরু করেন। এখানে সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে কেন্দ্রীয় যে সদস্য সচিব আখতারুজ্জামান সোহেল এখনো পর্যন্ত যে আলোচনা রেখেছে সেটি তারা শ্রমিকদের জন্য কথা বলছেন। তারা যেটি বলছেন যে রানা প্লাজার ধসের যে একজন পূর্তি হলো, তারা রানা প্লাজার যে বিভিন্ন দাবি দেওয়া শ্রমিকদের ছিল, শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে শ্রমিকরা দাবি করেছেন, শ্রমিকরা রানার বিচারের ব্যাপারে, রানা এবং সংশ্লিষ্টদের বিচারের ব্যাপার দাবি করেছেন এবং এই সকল দাবিতেই তারা আসলে মূলত দাবিগুলোকে সামনে এনে তারা আলোচনা সভা করছেন। তো আমরা যদি একটু যে নাগরিক কমিটির সদস্য সচিব ওনার সাথে কথা বলি যে আসলে এই কর্মসূচির মধ্যে আপনাদের কি মেসেজটি থাকবে, এই কর্মসূচির মধ্যে আপনাদের মেসেজ ২০১৪ সাল, ১৮ সাল এবং ২০২৪ সালে রাতের ভোটে দামি নির্বাচন করে এই দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছে। কিন্তু এটার বিচার এখন পর্যন্ত আমরা বলতে চাই ১৯৭২ থেকে ৭৫ আওয়ামী লীগের কোন বিচার হয়নি। ৩০,০০০ মানুষ শেখ মুজিব খুন করে পার পেয়ে গিয়েছে, কিন্তু ২০২৪ সালে ওই মেহনতি ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে এবং শেখ হাসিনাকে গণহত্যা করেছে, আমরা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে চাই এবং আমরা শেখ হাসিনাকে আবার কোন ছাড় দিব না। তো আপনি শুনছিলেন যে নাগরিক কমিটির যিনি সদস্য সচিব তিনি জানিয়েছেন যে আজকে ঠিক কি কারণে তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি নিয়ে তারা তাদের শ্রমিকদের যে তারা আগামী বাস্তবায়ন করবে। এছাড়া আমরা যেটি দেখেছি যে শ্রম সচিব এসেছিলেন, শ্রম সচিব এসে এখানে শহীদ বেদিতে, অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিকদের, নিহত শ্রমিক এবং আহত শ্রমিকদের প্রতি। এছাড়া আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, সাংবাদিকদের সাথে শ্রম সচিব যে কথা বলেছেন উনি যেটি আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে যে আগামী বছরের মধ্যে এই যে রানা প্লাজা ধসে দোষী যারা রয়েছেন, দোষী তাদেরকে বিচার আওতায় এনে আগামী বছরের মধ্যে তারা একটি আমাদেরকে বার্তা দিবেন এবং ১ বছরের মধ্যে সে বিচার কাজটি হয়তো আমরা দেখতে পাবো। এছাড়া উনি যেটি বলেছেন যে শ্রমিকদের ক্ষতিপূরণ এবং শ্রমিকদের যে চিকিৎসা ব্যবস্থা সেটিকে শ্রম সচিব গুরুত্ব দিয়েছেন। তো সব মিলে আমরা বলতে পারি যে এখানে রানা প্লাজা ধসে যে নিহত আহতদের শ্রমিকদের দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে নাগরিক কমিটি একত্রতা পোষণ করে তারা তাদের কর্মসূচি চালাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে আগামী দিনে হয়তো রানা প্লাজার যে শ্রমিক তাদের দাবি পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।